ছাব্বিশে বিধানসভা ভোট, কি বলবেন? আমি চাইছি সেই পশ্চিমবাংলার মানুষ, যে হিন্দু মুসলমান আদিবাসী আসছে, যে বাংলার মুখ্যমন্ত্রী যে মমতা, আমাদের একটা দিদি, যে অভিষেক আমার একটা ভাই, জাঙ্গিপাড়ার এমএলএ পরিবহন মন্ত্রী আমাদের সেনাশিস দা, আচ্ছা এই আমাদের এমপি কুল্লান্দা, ওনাদের নিয়ে আমি কিছু আলোচনা করতে চাই। আজকে যেইভাবে কুল্লান্দা একটা হিন্দু এমপি হয়েছে, আজকে দেখুন মুসলমানদের নিয়ে আজ দেখতে যেটা পেনুন, এই সামনে আমাদের রোজা পবিত্র মাস, সেই আমাদের এমপি কুল্লান্দা এই আমাদের 26টা 27টা রোজায় ফুরফুরা শরীফে এসে এত সুন্দরভাবে হিন্দু মুসলমানের একটা পরিবর্ত একটা ইফতারির আয়োজন করে। সেই কুল্লান্দা যেইভাবে একটা মুসলমানদের কারে নিয়ে একটা 27-এর রোজায় এসে একটা কত সুন্দরভাবে ইফতারি তাদের কারে নিয়ে একটা আনন্দ খুশি করে, এরকম এমপি পশ্চিমবাংলায় দেখা কম পাওয়া যায় না। আজকে জাঙ্গিপাড়ার এমএলএ বিধায়ক পরিবহন মন্ত্রী যে সেনাশিস আমার দাদা, ভালো মানুষ, একটা হিন্দু, তাদের সাথেও আমার কথাবার্তা, তাদের বাড়ি যাওয়া। আজকে যে ফুরফুরা ওয়াইমের মাঠে নিয়ে ফুরফুরা ক্লাবের নিয়েছি বেচারি এসে যাতে না ঝামেলা হয়, আজকে ফুরফুরা ওয়াইমের মাঠে খেলাধুলা হবে, কত সবাই মুসলমান হিন্দু সমস্ত ধর্ম আসবে, একটা খুব সুন্দরভাবে খেলা তুলে ধরবে, আনন্দ খুশি করবে। সেই জন্য জাঙ্গিপাড়ার এমএলএ উঠে পড়ে লেগেছে যাতে ফুরফুরার ওয়াইমের ক্লাব ফুরফুরার মাঠটা আনন্দ খুশিতে ভরে যাক, তার জন্য সাথ দিচ্ছে সেই জাঙ্গিপাড়ার এমএলএ। আজ বাংলার মুখ্যমন্ত্রী আজকে 100 দিনের কাজ, সেই অভিষেক আমার ভাই দিল্লিতে যেয়ে সেই 100 দিনের কাজের টাকা, ঘরের আবর্জনা ঘরের টাকা নিয়ে ওইখানে যেয়ে প্রতিবাদ করে আজ এই কয়েকদিনের মধ্যে ঘরের টাকা ঢুকবে। গরিব মানুষ যারা থাকবার জন্যে, পানি পড়ছে বৃষ্টি পড়ছে, থাকবার জন্য কোনো জায়গা নেই, তারা কি করছে, আজকে সেই মমতা তাদের দৃশ্য দেখে থাকতে না পেরে সেই গরিব মানুষকে ঘরের টাকা আজকালের মধ্যে আমি শুনেছি নাকি ঢুকবে। এতে খুশি পশ্চিমবাংলার মানুষ খুশি, আজকে যে গরিব মানুষকে মুখ্যমন্ত্রী ঘরের টাকা দিচ্ছে। আবার 100 দিনের কাজ, আশা করি ইনকোয়ারি চলছে, কাজ চলছে, টিএমসি ছেলেরা সব দেখছে 100 দিনের কাজের জন্যে। আমি চাইবো বাংলার মুখ্যমন্ত্রী যেইভাবে পশ্চিমবাংলাটাকে তুলে ধরেছে, সেই মুখ্যমন্ত্রী আমার মমতা, আমার দিদি অভিষেক আমার একটা ভাই, আমাদের জাঙ্গিপাড়ার এমএলএ পরিবহন মন্ত্রী এমপি কুল্লান্দা সেনাশিস দা, তাদের আমি একটা পাগল ভক্ত, পশ্চিমবাংলার একটা টিএমসির পাগল ভক্ত। থানার ওসি বড়বাবু যেইভাবে ইউটিউবে বলেছে, আমি শুনেছি ইউটিউব দেখে, এত সুন্দরভাবে জাঙ্গিপাড়ার বড়বাবু ইউটিউবে বলেছে, এই রাস্তাঘাটে মদ খেয়ে জুলুম অত্যাচার 5টা মহিলা যেচ্ছে, রাস্তাঘাটে দাঙ্গা ফাসাদ তৈরি করছে হিন্দু মুসলমান। আমি সেই জাঙ্গিপাড়ার বড়বাবুর কথা শুনে আমার জানটা ভরে গেছে ইউটিউবটা দেখে। কেন এরকম পশ্চিমবাংলায় অনেক থানা আছে, জাঙ্গিপাড়ার বড়বাবুর মতন এত সুন্দর অফিসার যেইভাবে পরিচালনা করছে ফুরফুরা শরীফে জাঙ্গিপাড়ার বিধায়ক, জাঙ্গিপাড়ার থানার ওসি, ওরকম এখন থানার ওসি আমি শুধু পশ্চিমবাংলার কোনো থানায় দেখিনি। কেন এত সুন্দরভাবে ইউটিউবে থানার আমাদের জাঙ্গিপাড়ার ওসি বলেছে যাতে না দাঙ্গা ফাসাদ তৈরি হয়, আমি যে এলাকার মধ্যে থাকব সন্তুষ্ট করব, সেই অনুযায়ী আমি মানুষের সাথে থাকব। আজকে দেখছি 2026-এ বিধানসভা ভোট, আমি সেই সব পশ্চিমবাংলার মানুষের কাছে চাইব, হিন্দু মুসলমান সমস্ত ধর্ম আদিবাসী, সেই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে একটা সামান্য মহিলা মুখ্যমন্ত্রী, তাকে 2026-এ আরও বেশি বেশি করে ভোট দিয়ে তাকে আরও তুলে ধরে তাকে জিতাতে হবে। আমি একটা মুসলমানদের ছেলে হয়ে আজকে আমার ঘর নেই, দোর নেই, আমি একটা ভাঙা চালার মধ্যে থাকি, আমাকেও সরকার বলেছিল ও এত ইউটিউবে বলে ওকে ঘরের টাকা একবার দিতে হবে, আমি তাও বলেছি আমার টাকা দিক আর নাই দিক ঘরের টাকা। আরও হিন্দু মুসলমান অনেক গরিব মানুষ আছে, তাদের হারে দিলে আমার জান ভরে যাবে। কেন আমার থেকে আরও গরিব আছে, তাদের কাছে কাছে এগিয়ে যেতে হবে। যেইভাবে মুখ্যমন্ত্রী আজকে করছে পশ্চিমবাংলার মানুষের জন্যে, সেইগুলো দেখে দেখে আমারও তজ্জব হয়ে যাচ্ছে। আজকে যেটা দেখলাম হুগলি জেলার কর্মা দপ্তর, কিছুদিন আগে আমি দেখলাম ধনপুতার মোড়ে আজকে গ্রামে গ্রামে ঘুরছে, যাতে মানুষ কিভাবে আছে, কেমন কন্ডিশনে আছে দেখছে, কিভাবে মাঠের দিক দিয়ে একটা রাস্তা তৈরি করব যাতে 5টা মানুষ যেতে আসতে পারে। এরম করে করে মুখ্যমন্ত্রী সেই সব কর্মা দপ্তর এমএলএ এমপিরা যা করছে, এটা আমি খুশি। ওই জন্য আমি বলতে চাই, আজকে যেমন একজনকে দেখলাম মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিল, থাকার পরে আমাদেরই একটা টিএমসি ছেলে, তার নাম হচ্ছে কবির হালদার সাহেব,
ফুরফুরা শরীফ বেলপাড়ায় বাড়ি। যখন মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী ছিল তখন ওই কবির হালদার সাহেব উঠে পড়ে যাতে টিএমসিটা বড় করে একটা তুলে ধরেছে। আমি সেই কবির হালদারকে জিজ্ঞেস করেছিলাম, স্যার তুমি আজকে টিএমসির এত বড় নেতা হয়ে তুমি পদ কেন লিউনি? বলছে পদটা নিলে মুখ্যমন্ত্রীর কাছে এমপি এমএলএদের কাছে ভালোবাসা আমার কমে যাবে, ওই জন্য আমি যতদিন বাঁচবো স্যাম্পেল জীবন কাটাবো, একটা মানুষের ভালোবাসা বাড়বে। আজকে যদি আমি পদ নিই, সে কবির হালদার সাহেব বলছে আজকে যদি আমি পদ নিই তাহলে একটা পদ লিয়া মানে মুখ্যমন্ত্রীর কাছে যে ভালোবাসাটা নষ্ট হয়ে যাবে। তাই আজ সেই কবির হালদার সাহেব আমায় বলেছিল, আমি ওই জন্য কোনো পথ মুখ্যমন্ত্রীর ট্রেন চাইনি, যতদিন বাঁচবো সেই টিএমসির হয়ে আলোচনা করব, বক্তৃতা দেবো, যত মিটিং ফিটিং যেখানে আলোচনা হবে সেই মুখ্যমন্ত্রী সেই এমপি এমএলএদের নিয়ে ওই আলোচনা করে করে সেই মুখ্যমন্ত্রীর ভালোবাসাতে আমি বেঁচে থাকতে চাই, কোনো পথ চাই না। আমি সামান্য একটা টিএমসির নর্মাল নেতা হয়ে থাকতে চাই। এরকম কবির হালদারের মতন মানুষ টিএমসির ফুলপুরায় আছে, ওনার বাড়ি হচ্ছে বেলপাড়া। খুশি হয়েছে 2026-এ বিধানসভায় ভোট। আমি সেই পশ্চিমবাংলার মানুষের কাছে একটাই অনুরোধ করব। কি অনুরোধ? সেই মুখ্যমন্ত্রীকে খারাপ ভাববে না। অনেক লোক দাঙ্গা ফ্যাসাদ তৈরি করছে আমি দেখেছি, কিন্তু তাদের কথা শুনে ভুলেও জানো কোনো হিন্দু মুসলমান ভোট মুখ্যমন্ত্রীকে দিলে সবসময় জানবে যে একটা ফুরফুরা শরীফের ছেলে বলছে। কেন বলছে? ওই মুখ্যমন্ত্রী থাকলে তোমাদের সুবিধা হবে।